2026 ফুটবল বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাদের হারাতে হবে? শিরোপা জয়ের পথে মেসিদের কাটা হতে পারে কারা? দলের কোন দুর্বলতাগুলো কাটাতেই হবে আলবিসেলেস্তেদের? ইতিহাসে টানা দুটি বিশ্বকাপ জিতেছিল একমাত্র ব্রাজিল। এবার কি স্কালোনির দল পারবে সেই ইতিহাস ফেরাতে? চলুন আজ আর্জেন্টিনার স্কোয়াড অ্যানালাইসিস এবং এক্সাইটিং রোড টু ফাইনাল ডিকোড করি। প্রথমে আসা যাক আর্জেন্টিনার রোড টু ফাইনাল কেমন হতে পারে সেটা নিয়ে আলাপে। এবারের বিশ্বকাপে গ্রুপ জেতে আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান, এই দলগুলোর লো ব্লক ভাঙা আর্জেন্টিনার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। অস্ট্রিয়ার হাই প্রেস কিছুটা সমস্যা তৈরি করলেও সেই ম্যাচ জিতে নিতে খুব একটা বেশি বেগ পাওয়ার কথা না। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা শুরু হবে রাউন্ড অফ 32-তে। এখানে প্রতিপক্ষ হতে পারে লাতিন রাইভাল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার হাই প্রেসিং ফুটবল সবসময়ই ভয়ের কারণ। তবে নকআউটে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এই বাধা পার হতে সাহায্য করতে পারে। আর তখন লাস্ট 16-এ দেখা হতে পারে তুরস্কের সঙ্গে। তুর্কিদের ফিজিক্যাল গেম বেশ ভালোই ভোগাতে পারে, তবে আর্জেন্টিনার প্রেসিং টেপ তারা পার হতে না পারার সম্ভাবনাই বেশি। এরপর কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক। মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল, অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজদের হাই প্রেস অ্যান্ড কাউন্টার অ্যাটাক রুখে দিয়ে সেমিতে যেতে পারে আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে সেটাই ভাবছেন তো? ঐতিহাসিক রাইভাল ইংল্যান্ড অথবা ব্রাজিল? এক্ষেত্রে জুড বেলিংহামদের মিডফিল্ড ইঞ্জিন থামানো সহজ হবে না, তবে কঠিন লড়াই শেষে থ্রি লায়ন্সদের বিদায় করতে পারে স্কালোনির দল। আর ব্রাজিল হলে অবশ্য তুলনামূলকভাবে সহজই হয় আর্জেন্টিনার আক্রমণ ভাগের কারণে। এরপরে 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ফাইনালে আর্জেন্টিনার সামনে দেখা হতে পারে স্প্যানিশ আর্মাডার। স্পেনের পজিশন ফুটবলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যান টু মার্কিং হতে পারে দেখার মতো। এবার চলুন জানার চেষ্টা করি আর্জেন্টিনার দলীয় স্ট্রেংথের আলাপে। গোল পোস্টের নিচে যথারীতি থাকবেন সাইকোলজিক্যাল মনস্টার খ্যাত এমি মার্টিনেজ। ইউরোপা লিগ ফাইনালে আঙ্গুলে ছোট ইনজুরি পেলেও তিনিই এখনো দলের মূল ভরসা। জেরোনিমো রুলি আর হুয়ান মুসো থাকবেন বেঞ্চে। আর্জেন্টিনার মিডফিল্ড ট্রাইও একদম লক। রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকিলিস্টারের কেমিস্ট্রিও অসাধারণ। তাদের ব্যাকআপও কিন্তু দারুণ। অ্যানহেল ডি মারিয়া রেখে যাওয়া শূন্যস্থান দারুণভাবে পূরণ করতে পারেন থিয়াগো আলমাদা। সাথে নিকো পাজ, সিমিওনে আর নিকো গঞ্জালেসরা উইংয়ে আনতে পারেন ডাইরেক্ট পেস। আর ফরওয়ার্ড লাইন, স্কালোনির হাতে যে ডেপথ আছে তা খুব কম দলেরই আছে। আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ প্রয়োজনে একসঙ্গেও খেলতে পারেন। আর এই আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন জাদুকর লিওনেল মেসি। কিন্তু দলের দুর্বলতা কোথায় শুনবেন? এরই মাঝে ইনজুরির কারণে লিওনার্দো বালার্দি ছিটকে গেছেন। তার পরিবর্তে ব্যাকআপ হিসেবে ওটামেন্ডির সঙ্গে দলে যোগ দিয়েছেন মার্কোস সেনেসি। কিন্তু তাও সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশন। আর্জেন্টিনার ফুল ব্যাক এরিয়া এখন আর আগের মতো শক্তিশালী নেই। নিকোলাস তালিয়াফিকো এখনো ইনজুরিতে, মিস করতে পারেন প্রথম ম্যাচ। ডিফেন্সে রোবেরো এবং লিসেন্দ্রো মার্টিনেজ দুর্দান্ত খেললেও তাদের ইনজুরির সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি থাকলেও স্পিডি ফরওয়ার্ডদের গতির কাছে প্রায়ই তিনি পরাস্ত হন। মাঝে মাঝে তাদের ডিফেন্স লাইন প্রতিপক্ষের হাই প্রেসিং এর সামনেও খেয়ে হারিয়ে ফেলতে দেখা যায়। তবে যদি ফাইনাল খেলতে হয়, স্কালোনির চ্যালেঞ্জ হবে এসব দুর্বলতা রিকভার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দলকে। আর সেটা সম্ভব হলেই ফাইনাল পর্যন্ত পৌঁছানো সম্ভব। এখন প্রশ্ন, মেসি কি পারবেন প্রথম অধিনায়ক হিসেবে টানা 2 বিশ্বকাপ ছুঁয়ে দেখতে? নাকি রোনালদোর পর্তুগাল, বেলিংহামের ইংল্যান্ড বা লামিন ইয়ামালের স্পেনের হাতে উঠবে শিরোপা? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।